This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলার কোনো শিল্প থাকুক আর নাই থাকুক, আছে চপ শিল্প। এমন মিম সোশ্যাল মিডিয়ায় বারবার ঘুরপাক খায়। শাসক শিবিরের দিকেও প্রায়শই ধেয়ে আসে বিরোধীদের কটাক্ষ বাণী। তাতে এবার নতুন সংযোজন হলো চা শিল্প। না, এর সঙ্গে চা বাগান বা চা পাতার প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই, আছে পরোক্ষ। মালদহে এক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বর্তমানে একটা চায়ের দোকান দিয়ে ফেলতে পারলেই কেল্লা ফতে, তারপর মাসের পর মাস হেব্বি রোজগার, আর পেছন ফিরে তাকাতেই হবে না। চায়ের দোকানে একটু বিস্কুট আর একটু ঘুগনি রেখে দিলে আরও ভালো, সোনায় সোহাগা, ভবিষ্যৎ নিয়ে আর ভাবতেই হবে না। মমতার এই কথায় আবার নতুন করে মজেছে সোশ্যাল মিডিয়া। তবে চা বিক্রেতা থেকে চা প্রেমীরা কি বলছে একটু শুনুন। না, এটা কখনোই সম্ভব নয়। হবে না কেন? হবে, তার কারণ হচ্ছে যে হাজারটা চায়ের দোকান করলে কোনো একটা হয়তো ক্লিক করে গেল, সে হয়তো আপনার বলে প্রচুর রোজগার করলো, সেখানে এনভায়রনমেন্ট ছিল, অন্য কোনো চায়ের দোকান নেই বা রয়েছে, তার জন্য হয়তো সে রোজগার করলো, যে মোটামুটি একটা টাকা রোজগার করতে পারে ভালো রকম। কিন্তু 1000 জনের মধ্যে 999 জন কিন্তু সেটা সম্ভব নয়। তাদের ওই রোজ আনি রোজ খাই কোনো রকমে চলে যাবে, তার বেশি কখনোই হতে পারে না। এটা কোনোদিনই সম্ভব নয়। চায়ের দোকান সারাদিন চায়ের দোকান করে নিজের রোজি রোজগার চালানোই দায় হয়ে গেছে। ছেলে পড়ে লেখাপড়া শেখানো, তারপরে সাংসারিক ওষুধপাতি বিভিন্ন রকম এগুলোকে এই চা দোকান করে চালানো সম্ভব? সরকারি চাকরি সেই জায়গায় একটা নিম্নতম 4 গ্রেডের চাকরি সে এখন 60,000 70,000 বেতন পাচ্ছে, আর একটা চা দোকান করে মাসে হয়তো 8 থেকে 10,000 টাকা। কী করে সম্ভব? তাহলে কি মুখ্যমন্ত্রী কি করে বলছেন এটা? উনি কি জানেন না? উনি সব জানেন, জেনে শুনেই সব বলছেন। কেন জেনে শুনেই বলছেন, দিতে পারছেন না, বেকারের চাকরি দিতে পারছেন না, এই করো চা দোকান করো, এই করো বলে কাটিয়ে দিচ্ছে, দিনগুলো পার করছে। চায়ের দোকান করে কতটুকু আর লাভ হয়? জিনিসের যা দাম, সব জিনিসের দাম বেশি, চায়ের দোকান আর কীরকম লাভ হয়? আর সরকারি চাকরি তাদের বেতন বেশি, চায়ের দোকানে তো সেই রকম হয় না, হয় যেটুকু হয় মোটামুটি হয়ে যায়। জিনিসের যা দাম, বাজারের জিনিসপত্র দাম, চায়ের দোকান করে তো আর সেরকম লাভ করতে পারি না, সংসার মোটামুটি চলে যায়, অসুবিধা হয় না। আগের থেকে অবস্থা কোনো উন্নতি হয়নি। সারাদিনে কত 100-150 হয় বড় জোর, তার বেশি হয় না। কত রোজগার হবে 150 কাপে চায়? এবার 2টো ছেলে আছে দোকানে, আমরা আছি, কয়লা খরচা আছে, আর আছে এসব জ্বালানি খরচাগুলো আছে। আগের যেরকম জিনিসের দাম কম ছিল তখন একটু চায়ের দিকে খুব টাকা পয়সা ছিল, কিন্তু এখন ধরে রাখুন যা জিনিসের দাম বাড়ছে, আমরা সকাল থেকে খেটে সেরকম কিছু পাওয়া যাচ্ছে না। আর ধার দেনা পড়ে যাচ্ছে, কিছু কিছু মানুষ হয়ে গেছে আমাদের কাছ থেকে চাটা খেয়ে সরিয়ে যাচ্ছে, তাহলে আমরা সেই পয়সাগুলো সম্পূর্ণভাবে পেয়ে উঠতে পারছি না। হ্যাঁ, তা আবার হয় কি কোনো দিনও? ধরে রাখুন আমরা সারাদিন যা চাটা করছি, যা জিনিসের দাম বাড়ছে, সেইভাবে সরকারি চাকরির উপরে আমরা কি যেতে পারবো? সেদিনে কোনো দিনই হতে পারবে না। আর কি আর বলবো, মুখ্যমন্ত্রী নিজের মতো করে বলছে, আমরা আমাদের মতন করে বলবো। মুখ্যমন্ত্রী নিজের চিন্তা ভাবনা যেমন, সেইরকমভাবে বলছে আমাদের তার এই চায়ের দোকান করলে আমাদের তো চলবে না, আমরা এত লেখাপড়া শিখেছি, এত যোগ্যতা সম্পন্ন, তাহলে সেই মতো করে আমাদের চলতে হবে। আমাদের চায়ের দোকান বলছেন উনি, ওনার মতো বলছেন। এটা কোনোদিনই সম্ভব নয়। যারা শিক্ষাগত যোগ্যতা বেশি, টাকা পয়সা খরচা করে মা বাবা শিক্ষিত করেছে, তাদের কি চা দোকান করা কি ওইটাই কি যোগ্যতা? তো মুখ্যমন্ত্রী সেই রকম লোকের সঙ্গে আমাদের তুলনা করে আমাদেরকে বলছেন। না, এটা কি করে সম্ভব? একটা লোক সারাদিন হয়তো চা বিক্রি করে 30 টাকা কি 50 টাকা রোজগার করে, কোনো দিন হয়তো 20 টাকা রোজগার করে, কোনো দিন 5 কাপ চা বিক্রি হয় না, সেটা কি আর ওটার সঙ্গে সম্ভব? এত বেকারের সমস্যা, চাকরি বাকরি করা উচিত। চাকরি বাকরির দিকে মুখ্যমন্ত্রীর নজর দেওয়া উচিত, যে এত বেকার ঘুরে বলছে রাস্তাতে, এটা ঠিক নয়। এটা ওনার মতন করে বলেছে, কিন্তু এটা চায়ের দোকানের যে রোজগার, তাতে সংসার চালানো সম্ভব না।